গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইবও করে দিও। কিউট পাম্পা চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো চলো, দেখো সকাল সকাল স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো ফলগুলো কাটাকুটি করছি, যেহেতু আজকে নীলষষ্ঠী আছে, তাই ঘরে শিব ঠাকুর আছে, তাই জন্য আমি শিব ঠাকুরকে ঘরেই জল দিচ্ছি। আমি মন্দিরে যাইনি আজকে, তো ঘরে বসেই জল দিচ্ছি। তাই জন্য ফল টল কেটে নিচ্ছি সব। দেখো, সব এক এক করে ফল কেটে নিচ্ছি। আর তোমরা কে কে নীলষষ্ঠী করেছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তাড়াতাড়ি করছি, যেহেতু আজকে এই পুজো দিয়ে আবার যাব ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে, তাই জন্য তাড়াহুড়া করে কাজবাজ করছি। সব ফল কাটা হয়ে গেছে, এবার কলাগুলো কাটবো। তো কলা তো আর বটিতে কাটা যায় না, তাই থালাতে কাটছি। তো দেখো কাটা হয়ে গেছে। তো তরমুজটা তো বড়, তাই জন্য ছোটো বটি দিয়ে কাটতে পারবো না বলে, তাই জন্য কেটে দিচ্ছে। এবার আঙুর ফলগুলো আমি ছাড়িয়ে নেবো আঙুর ফলগুলো এক একটা করে। আর এদিকে বাবা মহাদেবকে একটা বাটাতে দিয়েছি, আর ছোট ছোট বাটাগুলো যেগুলো আছে মানে আর ঠাকুরগুলোকে দেওয়ার জন্য, তাই জন্য সবকটা ঠাকুরের থালা ওইদিকে আমি সাজাচ্ছি এক এক করে। তো দেখো ফলগুলো আবার কেটে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। দেখো এই বাটাটা মহাদেবের জন্য সাজানো হয়ে গেছে। আর ছোট ছোট করে ছোট বাটা আছে, ওগুলো সব ঘরের ঠাকুরের জন্য। ঘরের ঠাকুরের জন্য সব এক এক করে সাজিয়ে নিচ্ছি। তোমরা কে কে নীলষষ্ঠী করেছো আবার কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ। দিয়ে এই যে সব ছোকলাগুলো সব সরিয়ে নিচ্ছি। এবারে চলে এলাম ঠাকুরের কাছে। তো দেখো সন্দেশ দিচ্ছি ঠাকুরকে। এবার বাটাগুলো এক এক করে সিংহাসনে দিয়ে দেবো সব ঠাকুরকে। আমি একা করছি না, আমার সঙ্গে আমার বড়ো আমার হাতে হাতে করে দিচ্ছে। দেখো তরমুজটা কেটে দিচ্ছে। দেখো অনুকূল ঠাকুরকেও দিলাম। তোমরা সবাই ভাববে যে অনুকূল ঠাকুরকে ওরকমভাবে রেখেছে কেন? তো অনুকূল ঠাকুরকে আলাদা জায়গায় রাখতে হয়, একই সিংহাসনে রাখতে নেই। মানে আমি যাদের কাছে দীক্ষা নিয়েছি তারাই বলেছে, তো এক সিংহাসনে রাখা যাবে না, তাই জন্য আলাদা করে ওনার জায়গা করা হয়েছে। তো দেখো চলে এলাম এদিকে মহাদেবকে স্নান করাবো বলে সব রেডি করে নিলাম। ওর মধ্যে আছে গঙ্গার জল, এমনি জল, সিদ্ধি এইসব আছে। এবার ঘি মধু দিয়ে স্নান করাবো। স্নান করানো হয়ে গেছে, এবার এক এক করে সব মালা ঠালা পরাবো। দেখো এবার জল ঢালবো। আমি এদিকে ওই ঠাকুরগুলোকে আরও যেই ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে এক এক করে মালা পরিয়ে দিচ্ছি। আচার্যদেবকে আমি মালা পরাইনি, কারণ তাকে মালা পরানো যাবে না। মালা পরিয়ে দিচ্ছি। বেলপাতাগুলো সব নিয়ে নিচ্ছি এক জায়গায়, নিয়ে এবার তুলসী পাতাগুলো দিয়ে দেবো ঠাকুরকে। জল ঢালছি ঠাকুরের মাথায়।
এক এক করে আমি একা জল ঢালবো না, তো আমি ঢালবো, আমার বর দেবে শিবের মাথায় জল, আমার মেয়েও দেবে। এবার আসবে আমার মেয়ে, মহারানী বসে পড়েছে, এখন দেবীর মাথায় জল দেবে, শিবের মাথায়। দেখো জল ঢালা কমপ্লিট। এবারে আমি সন্ধ্যা ঠাকুরকে ধূপ প্রদীপ দেখাচ্ছি, কাসর বাজালাম, শঙ্খ বাজালাম, সব কিছু বাজালাম। তো আমার পুজো প্রায় কমপ্লিটের হয়ে এসেছে। তো দেখো হয়ে গেছে বলা চলে পুজো দেওয়া। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমার খাবার দেখো, আজকের খাবার এটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।